আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি দর্জিবাড়ি চ্যানেলে আবারও নতুন আরেকটি কাটিং ভিডিওতে। আজকে আমি দেখাবো নতুন বা পুরাতন শাড়ি দিয়ে কিভাবে এরকম সুন্দর সুন্দর গাউন বা আনারকলি কাটিং করবেন। এই ভিডিওটা দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা কিভাবে কাটিং করব সেটা দেখব, দ্বিতীয় পার্টে কিভাবে এই গাউনটি সেলাই করবেন সেটা আমি দেখাবো। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা উপরে আইকনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। তাহলে চলুন প্রথমে আমরা কিভাবে শাড়ি দিয়ে গাউন কাটিং করা হয় সেটা আগে দেখে আসি। গাউনটা হবে লং ড্রেস, লম্বায় নেওয়া আছে 56 ইঞ্চি, বাহুর মাপ নেওয়া আছে 15 ইঞ্চি, বডি 34, কোমর 27, হিপের মাপ 37, হাতা লম্বা আছে 15 ইঞ্চি, হাতার মুখ আছে 9 ইঞ্চি, ঘাট থেকে ধরে হাফ বডির মাপটা নেওয়া আছে 14 ইঞ্চি। তাহলে প্রথমে আমরা হাফ বডিটা কাটিং করা দেখব। এটা হলো সেই শাড়ি, এই শাড়ি দিয়েই কিন্তু আমরা গাউনটা কাটিং করব। এটা হচ্ছে আঁচল, আঁচলটা আমরা রাখবো না, এটা কেটে ফেলে দেব। কাপড়টা আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি সামনা পাট কাটবো, তারপরে সামনা পাট দিয়ে পেছন পাট কাটবো, পেছনে চেন হবে। প্রথমে নিচে আমি হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। এরপর আমাদের হাফ বডির মাপটা দিতে হবে। হাফ বডি আছে 14 ইঞ্চি, এই দাগ থেকে ধরে 14 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। বডি আছে 34 ইঞ্চি, 34 থেকে 4 বাদ দিতে হবে, 4 বাদ দিলে থাকবে 30, 30-এর অর্ধেক হয় 15। আমাদের বগলটা রাখতে হবে 15 ইঞ্চি, তাহলে আমরা 6 ইঞ্চিতে দাগটা দিলাম। দেওয়ার পরে মার্জিনগুলা সোজা টেনে নিতে হবে। উপরে সেলাই প্লাজের জন্য হাফ ইঞ্চি উপরে আরেকটা মার্জিন দিতে হবে। মেইন বডি 34, লুজের জন্য 3 ইঞ্চি যোগ করতে হবে। 34 3 হয় 37, 37কে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি 2 সুতা, 9 ইঞ্চি 2 সুতা। এক্সট্রা কাপড় হিসাবে 1.5 ইঞ্চি রাখতে হবে। এরপর কোমরের মাপ, মেইন কোমর আছে 29 ইঞ্চি, লুজের জন্য 2 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে। 29 আর 2 হয় 31 ইঞ্চি, 31কে 4 ভাগ করতে হবে, তাহলে হয় 15.8 ইঞ্চি, 15.8 ইঞ্চি। এরপর টেকিনের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে। আবার অতিরিক্ত কাপড়ের জন্য 1.5 ইঞ্চি রাখতে হবে। এরপর এখান থেকে মার্জিনটা মিলাই দিতে হবে, এটাও মিলাই দিতে হবে। এবার পুটের মাপ, পুট আছে 13.5 ইঞ্চি, তাহলে 13.5 ইঞ্চির অর্ধেক এখানে দিতে হবে। 5.7 দুগুণ হয় 13, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। গলার ওষা দেব আমরা 7.5 ইঞ্চি। গলার ওষার একটু কাস্টমার বেশি চাইছে, সেজন্য সেই হিসেবে দিতে হবে। আপনারা যখন নর্মাল গলা কাটবেন 6.5 ইঞ্চি দিলে চলবে। যেহেতু এটা আমরা সামনা পাট কাটবো, সেহেতু সামনা পাটে আমাদের খাল পাট কাটতে হবে। তাহলে এখানে আমরা দেখব কত আছে। এখানে আছে 7.5 ইঞ্চি, এই 7.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে সমান বরাবর। তারপরে এখান থেকে 1 ইঞ্চি কম আর একটা দাগ দিতে হবে। এরপর এই দাগ থেকে এই দাগে মার্জিনটা সোজা টেনে মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার পরে এই কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে কোণা বরাবর আরেকটা দাগ দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে আস্তে আস্তে শেপ দিয়ে এটা কিন্তু মোহরাটা মিলাই দিতে হবে। সামনা পাটে তালপাট থাকার কারণে ঘাড়ে কিন্তু হাফ ইঞ্চি ডাউন দিতে হবে, না হলে গলা পেছন দিকে চলে যাবে। সেজন্য আমরা সামনা পাটে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নেব। হাফ ইঞ্চি ডাউন দিলাম, সেলাইয়ের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। দুঃখিত, একটা বিষয় আমার ভুল হয়েছে। যেহেতু এখানে আমি হাফ ইঞ্চি উপরে সেলাই প্লাস নিয়েছি, এই দাগটা কিন্তু অতিরিক্ত হয়েছে, এটা কিন্তু লাগবে না। হাফ ইঞ্চি ডাউন এখান থেকে আসবে, এই দাগটা কিন্তু না, ঠিক আছে। আবারও আমি একটা কথা রিপিট করতেছি, যদি আপনারা গায়ের মাপ নিয়ে গাউন কাটেন তাহলে বডিতে 3 ইঞ্চি লুজ দিবেন, কোমরে 2 ইঞ্চি লুজ দিবেন। এখন আমি এই দাগ দিয়ে কাটিং করে নেব।
এটা কিন্তু আমাদের সামনা পার্ট। এখন আমরা বগলটা চেক করব। আমি বলছিলাম আমাদের বগল রাখতে হবে কিন্তু 30 ইঞ্চি, 30-এর অর্ধেক 15 ইঞ্চি, তাহলে এখানে আমাদের থাকবে 7.5 ইঞ্চি। এখন আমরা চেক করি, দেখি আমরা সেলাই দেব এই দিক দিয়ে, তাহলে এভাবেই আমাদের চেক করতে হবে। দেখেন 7.5 দুগুণা 15 ইঞ্চি। এখন আমরা এই পার্টটা দিয়ে পেছন পার্টটা কাটিং করব। পেছনে আমি চেন দেব, সেজন্য পেছনে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে। এরপর আমাদের সামনা পাটটা উপরে বসাই দিতে হবে। সব সময় একটা কথা মনে রাখবেন, সামনা পাটে খালপাট থাকার কারণে কিন্তু সামনা পাটে 1/2 ইঞ্চি আমরা ঘাড়ে ডাউন দিয়েছি। পেছন পাটে খালপাট হয় না, সেজন্য পেছন পাটে ঘাড়ে ডাউন দেওয়ার কোনো দরকার নাই। সেজন্য আমরা সোজা আবার দাগটা দিয়ে নেব। এরপর এখানে যে দাগটা দিছিলাম, এই দাগ বরাবর এখান থেকে সোজা একটা দাগ দিতে হবে, তারপরে এখান থেকে আস্তে করে মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার পরে আমরা কাটিং করে নেব। এরপর নিচে এই কোমরে এখানে এটা সোজা রাখা যাবে না, এটা হালকা 1/2 ইঞ্চির মতো রাউন্ড করতে হবে, তা না হলে সাইড ঝুলে পড়বে। সেজন্য আমরা এখান থেকে আস্তে করে শেপ দিয়ে নেব। 1/2 ইঞ্চির মতো এভাবে শেপ দিয়ে নেবেন। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিচে আবার আরেকটা দাগ দিয়ে নেবেন। এরপর আমরা কাটিং করে নেব। ওকে, এখন আমরা টেকিনের দাগ দেব। টেকিনের মাপ এই যে মেন দাগ দিয়েছি এখান থেকে ধরে অর্ধেকে দিতে হবে। তারপরে এই দাগটা সোজা টেনে নিলাম। উপর থেকে 10.5 ইঞ্চিতে দাগটা দিতে হবে। এখন আমরা এগুলো খটকা দিয়ে নেব। উপরের দাগটা ভেতর পাটেও এভাবে স্কেল দিয়ে ধরে উপরের পাট দুইটা নিয়ে পেছন পাটেও এভাবে দিয়ে নিতে হবে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। বডির সামনা এবং পেছন পাট কাটা কমপ্লিট। তারপরেও যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমি নিচের ঘেরটা কাটিং করব, তারপরে হাতা সবার শেষে কাটিং করব। নিচের ঘের আপনারা কত বেশি দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। সাধারণত 100 ইঞ্চি, 120, 140 এর মধ্যে হলে ভালো একটা সৌন্দর্য ঘের চলে আসে। এই গাউনটা আমি 100 ইঞ্চি ঘের দিয়ে তৈরি করব, সেজন্য আমি 100 ইঞ্চি এখান থেকে কেটে বের করে নেব। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে 60 ইঞ্চি, তারপরে নিতে হবে 40 ইঞ্চি, সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বাকি, টোটাল 102 ইঞ্চি। এই 102 ইঞ্চি আমি কেটে বের করে নেব। পায়ের তো সবসময় নিচে রাখতে হবে, পায়ের নিচে না থাকলে তো সৌন্দর্য হবে না। এখন আমি এটা ডাবল ভাঁজ করে নেব। ডাবল ভাঁজ করার পরে এই যে কাটা দুই পাশটা আমি ডাবল ভাঁজ দিয়েছি, এটা এই পাশে রাখতে হবে। পেছনে যেহেতু আমরা চেন দেব, সেজন্য এখানেও কিন্তু 1 ইঞ্চি বরাবর এক্সট্রা কাপড় রাখতে হবে। আমি 1 ইঞ্চি বরাবর এক্সট্রা কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিলাম। এরপর এই মাথাটাও এই দাগ বরাবর নিয়ে আসতে হবে। ওকে, আমি সুন্দর করে সাইডটা পাটে ভাঁজ করে নিয়েছি। আমি এই গাউনটা কাটিং করব 10 পাট দিয়ে। যেহেতু নিচে আমি ঘের নিয়েছিলাম 100 ইঞ্চি, 100কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে এক পাটে আসে 10 ইঞ্চি করে। এখন আমাদের এখানে 10টা পাট কেটে বের করতে হবে। এখানে আমি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই, এখানে যে আমি ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি এটা কিন্তু সামনার মিডল সেন্টারে পড়বে, আর পেছনে যে 2টা পার্ট আমি দিয়েছি এটা কিন্তু পেছন পার্টে আসবে। পেছনে একটা শুধু জয়েন হবে, সাইডে কোনো জয়েন হবে না। আমি দেখাই দিতেছি কিভাবে কাটলে আপনাদের খুব সহজ হবে, সেই নিয়মটা আমি দেখাই দিতেছি।
এটা যদি ডাবল হয় তাহলে এখান থেকে কিন্তু একটা পার্ট আসবে, পেছনের এখান থেকে আরেকটা পার্ট। তাহলে 10-এর অর্ধেক হয় 5, তাইলে 5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এরপর এই দাগ থেকে 10 ইঞ্চিতে আরেকটা দাগ দিতে হবে। তারপর এখান থেকে কিন্তু বাকিটা কিন্তু 10 ইঞ্চি থাকবে। এরপর এই 10 ইঞ্চির অর্ধেক বরাবর আবার দাগ দিয়ে নিতে হবে, এখানে অর্ধেক বরাবর দাগ দিয়ে নিতে হবে। আমাদের ঘের আমরা নিয়েছি 100 ইঞ্চি, 100 ইঞ্চিকে আমরা 10টা পার্টে বিভক্ত করব, তাহলে এক একটা পার্টে আসে 10 ইঞ্চি। এখানে আমরা রাখছি 5 ইঞ্চি, এখান থেকে 10 ইঞ্চি, এখান থেকে 10 ইঞ্চি। এখানে 4টা পার্ট আছে, 4 ভাঁজ করা আছে, এখানে 4টা পার্ট, এখানে 4টা পার্ট, এখানে ডাবল ভাঁজ করা আছে, মানে আমরা এটাকে ডাবল করে নিয়েছি। তাহলে 4, 8, এখানে 2, 10। এখন আমরা এই যে দাগগুলো দিয়েছি 5 ইঞ্চি বরাবর, উপরেও কিন্তু আমরা সেম বরাবর দাগগুলো দিয়ে নেব। 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, এভাবেই আমরা ওপাশেও দাগগুলো দিয়ে নেব। উপরেও আমি দাগটা দিয়ে নিয়েছি। এখন সোজা স্কেল দিয়ে দাগগুলো সোজা টেনে নিতে হবে। 19 থেকে সোজা করে টেনে নিতে হবে। এখন আসি লম্বার মাপ। লম্বা আমাদের 56 ইঞ্চি, 56 ইঞ্চি এখান থেকে ধরতে হবে। যদি মোড়াই দেন তাহলে এক্সট্রা কাপড় রাখবেন, আমি মোড়াই দেবো না, সেজন্য আমি 56তে রাখলাম। হাফ বডি আমরা নিয়েছি 14 ইঞ্চি, এই 14 ইঞ্চিতে দাগটা দিতে হবে। হাফ ইঞ্চি সেলাই প্লাজের জন্য আরেকটা দাগ দিতে হবে। এই 13.5তে এই পাশেও আরেকটা দাগ দিয়ে নিতে হবে। নিচে আমাদের পাইট আছে, পাইটটা যদি আমরা কাটিং করে জয়েন দেই তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে না, দেখতে খারাপ লাগবে। সেজন্য 11 ইঞ্চি উপরে আরেকটা আমরা দাগ দিয়ে নেব। 11 ইঞ্চি বরাবর একটা দাগ দেব। এরপর আসি হিপের মাপ। তাহলে আমরা 13.5 ইঞ্চি পর্যন্ত এখানে ধরলাম। হিপ সাধারণত হয় 20 থেকে 21 ইঞ্চি, তাহলে 21 ইঞ্চিতে আমি দিয়ে নিলাম 21। এরপর আসি কোমরের মাপ। কোমর আমাদের ফিটিং মাপ নেওয়া আছে 29 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি লুজ দেব, তাহলে হলো 31 ইঞ্চি। যেহেতু আমরা 10 পার্ট করব, তাহলে আমাদের 31কে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক একটা পার্টে আসে 3 ইঞ্চি 1 সুতা। এখানে ডাবল করা আছে, মানে এই ডাবলটাই কিন্তু একটা পার্ট, তাহলে 3 ইঞ্চি 1 সুতার অর্ধেক হয়। আমরা 1 সুতাটা বাদ দিলাম, ওটা একটু হালকা একটু বাড়তি রাখলেই হয়ে যাবে। 3 ইঞ্চি ধরলাম, 1.5 দুগুণে হয় 3 ইঞ্চি। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। আরেকটা পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, এটা হচ্ছে 3, এটা কিন্তু 1। এখন আমি 2 নম্বর পার্টে মার্জিন দেবো। এটা কিন্তু পুরাটাই একটা পার্ট, তাহলে এখানে 3 ইঞ্চি রাখতে হবে। এই 1.5 ইঞ্চি এ পাশে দিলাম, 1.5 ইঞ্চি এ পাশে দিলাম। এ পাশে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, এ পাশে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি সেলাই, এখানে হাফ ইঞ্চি সেলাই। এবার আসি হিপের মাপ। হিপ ফিটিং নেওয়া আছে 39 ইঞ্চি, লুসের জন্য 5 ইঞ্চি, তাহলে হলো 44 ইঞ্চি। 44 ইঞ্চিকে এখন 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4.40। তাইলে 2 ইঞ্চি 2 সুতা যদি দেয় তাহলে আমাদের আসে 4.50, তাই একটু বেশি দেয় হিপ। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, এখানেও 4.50, 4.5। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, এখানেও 4.5, হাফ ইঞ্চি, 4.5, হাফ ইঞ্চি। এখন আপনাদের যদি বড় স্কেল না থাকে ছোট স্কেল দিয়েও কাজ করতে পারবেন। এই দাগ থেকে ধরে এই দাগ পর্যন্ত এসে মিলাই দিতে হবে। এখান থেকে ধরে এই পর্যন্ত মিলাই দিতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। এই পাশে সেলাই প্লাজের বাইরে যে দাগটা আছে এখান থেকে ধরে এখান থেকে মিলাই দিতে হবে, তারপর এখান থেকে আবার মিলাই দিতে হবে। সেম বরাবর এ পাশেও দিতে হবে।
এই পাশে এভাবে দাগ দিয়ে নিতে হবে। এই পাশেও সেম ভাবে দাগ দিয়ে নিতে হবে। যদি একবারে না বুঝেন ভিডিওটা আবার দেখবেন, বুঝতে পারবেন। এখন এখানে অনেক দাগ মনে হইতেছে, কিন্তু এটা অনেক সহজ। যদি একবার মাথায় রাখতে পারেন অনেক সহজ। এখন আমি এই দাগে দাগে কিন্তু কাটিং করে বের করে নেব। এখন আমি আপনাদের গুণে দেখাইতেছি। এখানে একটা পার্ট, এখানে কিন্তু পেছন পারে, এটা কিন্তু আরেকটা পার্ট। এখানে আছে 4টা পার্ট, 1 2 3 4, এখানে আছে 4টা পার্ট। তাহলে 4 8, এখানে 2 পার্ট 10। এখন আমরা হাতা কাটিং করব। আমরা গোলাপি কালার হাতাটা দেব, তাহলে দেখতে ভালো লাগবে। আমি একবারে 4 ডবল করে কাপড়টা নিতেছি 2 হাতা একসাথে কাটার জন্য। হাতা লম্বা আছে 15 ইঞ্চি, কিন্তু 11 ইঞ্চি থেকে ফিটিং হবে, তারপরে এখানে ফ্লিপ হবে। তাহলে প্রথমে আমরা 11 ইঞ্চি পর্যন্ত হাতাটা কেটে নেব। হাতা লম্বা 11, আর মোলের ডাউন দিতে হবে 3 ইঞ্চি। তারপরে দাগটা টেনে নিতে হবে, এখানেও দিতে হবে। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। জামার আমরা এখানে বগল দিয়েছিলাম 15 ইঞ্চি, 7.5 আছে এক পাটে, এখানেও 7.5 দিতে হবে। হাতার মুখ আছে 9.5 ইঞ্চি। তারপরে এখান থেকে ধরে হালকা শেপ দিয়ে নিতে হবে। এক্সট্রা কাপড় হিসাবে 1.5 ইঞ্চির মতো চওড়া রাখতে হবে। এই দাগ থেকে এই দাগ মিলাই দিতে হবে। তারপরে এখান থেকে হালকা শেপ দিয়ে এটা কেটে নিতে হবে।